রুগীর স্যুপ অর্ডার করেছি। আমি কি রুগী না তুই রুগী? তুমি রুগী। এখন নিজেকে রুগী রুগী মনে হচ্ছে আমার। খাওন দাওন শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা হচ্ছে বাসায় যাব একটু পরে। এরকম ফ্ল্যাশব্যাক। গরমে সবার কি অবস্থা? কই গেছেন সবাই? বাসায় আছেন নাকি বাহিরে আছেন? আগে সেটা বলেন তো। আমরা অনেক দিন বাসায় থাকতে থাকতে বোর হয়ে গেছি গাইস, তাই চিন্তা করলাম আজকে একটু বাইরে বের হই আর একটু খাইতে যাই। তা সেই সুবাদেই হচ্ছে আমরা এখন রিক্সা নিয়ে চলে যাই শ্যামলী স্কোয়ারের দিকে। আর এত গরম ছিল গাইস রাস্তায়, সন্ধ্যার পরে বের হয়েছি, তারপরও এত গরম মনে হয় ঘামে। আমার মুখ দেখলেই হয়তো বুঝতে পারবেন, মানে আমার সারা মুখ ঘেমে টেমে পুরো একসাথ। আর পিঠের কথা কি বলবো, মনে হয় যেন আমি গোসল করতেছি, মানে এত পরিমাণে পানি পড়তেছিল। তো আমরা এখন চলে আসছি কথা বলতে বলতে শ্যামলী স্কোয়ার। আর এই সেই শ্যামলী স্কোয়ার যেখানে আমি একদম প্রথম থেকে এখানে আমি শপিং করি প্লাস খাই। যখন এরা এই শ্যামলী স্কোয়ারে কাজ চলে তখন থেকেই আমি তাদের প্রথম কাস্টমার আর কি বলতে পারেন। তো যাই হোক, এখানে হচ্ছে আমার ফ্রেন্ড ওর বিয়ে নেক্সট ফ্রাইডে, তো এর জন্য হচ্ছে ও কি কি কিনবে না কিনবে এটা নিয়ে আর কি আলোচনার জন্য আমরা এখানে আসি। যদিও সেই ব্যাপারে আর আলোচনা করা হয় নাই, কারণ এক জায়গায় সবাই যা হলে হয় আর কি। তো আমরা মূলত আসলে এখানে এসেছি খাওয়ার উদ্দেশ্যে, আর এটা হচ্ছে স্পাইসি ইন্ডিয়ান ফুড। তো এই রেস্তোরাঁতে হচ্ছে আমরা এখন চলে যাব। আর এখানে এসে আমরা অনেকক্ষণ বসে রয়েছি। কেন বসে রয়েছি জানেন? কারণ কোনো খাবার অর্ডার করতে পারতেছিলাম না, পুরাটাই কনফিউশনে ছিলাম আসলে কোন খাবার অর্ডার করব। তো আমরা মূলত আসলে যেখানেই যাই সেখানেই হচ্ছে আমরা সি ফুড আইটেম খুঁজি। তো সি ফুড আইটেম সবসময় খুঁজলে তো আর হবে না। তো এরপরে কি করার, বসে বসে কোনো কিছু না পাইয়া তারপরে হচ্ছে ওখান থেকে আমরা রাইসের অর্ডার করি। আর আমি যা খাবার অর্ডার করছি আজকে, এটা আর কি বলবো, তো ক্যাপশন দেখেই বুঝতে পারছেন যে আমি কি ধরনের খাবার আজকে অর্ডার করছি। রুগীর স্যুপ অর্ডার করেছি। আমি কি রুগী না তুই রুগী? তুমি রুগী। এখন নিজেকে রুগী রুগী মনে হচ্ছে আমার। টমেটোর ঝোল মনে হয়। তাহাদের খাবার চলে আসছে, এখন আমার রুগীর খাবার বাদ দিয়ে আমি এখন তাহাদের খাবার খাবো। হাত ছড়া সব সময় দিয়ে ডাল দিয়ে দাও। অনেস্টলি গাইস কি বলবো, আমি আমার লাইফের মনে হয় একদম নিকৃষ্ট স্যুপ আজকে খাইছি। এমন বাজে স্যুপ আমি আমার লাইফে খাইনি। তো এটা নিয়ে নাড়াচাড়া করতেছিলাম আর ভাবতেছিলাম আসলে এটা কিভাবে খাবো। তো স্যুপের মধ্যে যে তেল দেয় এটা আমি আজকে ফার্স্ট দেখলাম। তো আমি আমার খাবার নিয়ে একদমই হ্যাপি ছিলাম না। তো এরপরে হচ্ছে আমি আমার ফ্রেন্ডের খাবার আর স্নেহার খাবার নিয়ে খাইতেছিলাম অফলাইনে। সেটা দেখাইলে তো আপনারা আমাকে লোভা ভাববেন, তাই না? আসলে আমি সবসময় এমনই করি, আমার পাশে যারা জানায় আমি তাদের কাছ থেকে চামিচ দিয়ে খোঁচাইয়ে তাদেরটা খাইতে থাকি, আবার তারাও আমারটা খাইতে থাকে আর কি। মিলেমিশে আমরা সবসময় খাই। তো খাওয়া দাওয়া এখন শেষ সোনার বাংলাদেশ। এখন আমরা ফ্রুত করে বাড়ি চলে যাব। তো এই ছিল আজকের মতো ছোট্ট একটি ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। যারা আমাদের পেজে নতুন তাদেরকে জানাই ওয়েলকাম, বাই বাই।